আওয়ামী লীগ আসতে পারে, তারা ভালোবেসে রাসূলুল্লাহ ভালোবেসে নিয়ে আসছে, কিন্তু তারা তো এখানে কোনো ফায়দা লুটতে আসে নাই। আওয়ামী লীগের ভিতরে আল্লাহ রসুলের দিনের প্রেমিক যারা আছেন এই অংশগ্রহণ সবারই অবদান আছে। এখানে বিএনপিও আছে, এখানে আরো বিভিন্ন দল আছে, আসছে নির্দ্বিধায় আসছে এখানে, কিন্তু জামায়াত এটাকে নিগ্লেক্ট করতেছে। আমি এসেছি গাজীপুর থেকে, আমাদের আরো অনেক লোক আসছে, আমরা 4টা বাস নিয়ে আসছি। আপামর জনতা এখানে অংশগ্রহণ করেছে, হিন্দু বৌদ্ধ সবাই আছে, সনাতন ধর্মীরা আসছে। আমরা গাজীপুর থেকে আসছি, কাপাসিয়া। এখানে বিএনপি আওয়ামী লীগ মুখ্য কোনো বিষয় না। মুসলিম উম্মাহ বলতে আহলে সুন্নাতুল জামাতের যারা অনুসারী, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গড়া সৈনিক, তারাই এখানে উপস্থিত আছে। তারা কোনো হত্যা চায় না। যে হত্যা হচ্ছে ফিলিস্তিনিতে, গাজাতে, এটা বন্ধর দাবিতে আজকে আমরা তরিকতপন্থী মুসলিম উম্মাহ দয়াল নবীর মহব্বতে আমরা এখানে উপস্থিত হয়েছি ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলকে না বলা হোক। এখানে কারো হাতে কি লাঠি আছে, অস্ত্র আছে, ওরকম দলীয় কিছু আছে? কেউ কোনো দলীয় ব্যানার নিয়ে আমরা কেউ আসি নাই। দয়াল নবীর মহব্বতে আজকে ফিলিস্তিনির পক্ষে, ফিলিস্তিনি গাজাতে যে হত্যাযজ্ঞ হচ্ছে, ইসরায়েল যে নৃশংসভাবে হত্যা করছে, আমরা তার প্রতিবাদে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই যে আমরা শান্তিময় মুসলমান, আমরা শান্তি চাই। দায়িত্ব নিতে হবে। কেন নিতে হবে? আজকে যে ফিলিস্তিনিদের এইভাবে নির্বিচারে হত্যা হচ্ছে, এটার অবশ্যই প্রতিকার আমরা চাই বিশ্ববাসীর কাছে, মুসলিম উম্মার কাছে। মুসলিম উম্মারা যেন এটা অবশ্যই ভালোভাবে দেখে। যারা বিত্তবান, যারা বড় দেশ আছে, যারা মানে এই ক্ষমতা আছে, যারা কথা বলার মতো, তারা যেন আগে আসে, তারা যেন কথা বলে ফিলিস্তিনের পক্ষে। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.